শুক্রবার ভোররাতে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার গোয়ারি বাজারে। জানা যায়, কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছের ব্যবসা করেন। প্রতিদিন তারা কৃষ্ণনগর গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করে। প্রতিদিনের মতো আজ ভোররাতেও তারা গোয়ারি বাজারে মাছ কিনতে যায়। অভিযোগ উঠে হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা দুষ্কৃতী তাদেরকে ঘিরে ধরে এবং টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে ওই দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে বিশ্বনাথ ঘোষ মাটিতে পড়ে যায়। এরপরে বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। জানা যায়, পরপর 4 রাউন্ড গুলি করে অভিযুক্তরা। এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজের পর ওই বাজারে অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরে রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন বিশ্বনাথ ঘোষ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ এবং ঘটনার বিবরণ জানতে চায়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত আটক কিংবা গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিশ্বনাথ ঘোষ বলেন, আমাদের অভিযুক্তদের সঙ্গে পুরনো কোনো শত্রুতা নেই, তবে যারা গুলি চালিয়েছে তারা ওই এলাকার সমাজ বিরোধী কাজ করে বেড়ায়। ওরা টাকা চেয়েছিল, আমি দিতে অস্বীকার করাতেই এই আক্রমণ করেছে। আমার এবং ভাইয়ের কাছ থেকে ওরা প্রায় 40,000 নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। পয়সা চাইছে না, আমাকে জিজ্ঞেস করেন। দু একজনকে পয়সা তুলছে, আমি গিয়েছি, আমাকে বলছে আমি দেবো না, একটা বন্দুক বের করে মাথা মারি। কোন জায়গাটা হয়েছে? একদম গোয়ারি বাজারে এই লক্ষ্মীদার আড়াতে সামনে। আপনারা চাইলে ক্যামেরা দেখতে পারেন। আপনার নাম? বিশ্বনাথ ঘোষ। আপনি কি করেন? হ্যাঁ, পাত্র যাচ্ছে। আচ্ছা, যে গুলি করলো ওর সাথে আপনার কোনো পুরনো শত্রু? সত্যি তাহলে কেন করলো? ও সবাইকে টাকা দিতে চাই, সবাই কাছে দিচ্ছে। টাকা চাইছিল, দেননি সেই কারণে? হ্যাঁ, কেড়ে নিয়েছে। কত টাকা চাইছিল? সব কেড়ে নিয়েছে। সব নিয়ে নিয়েছে? 30,000 হয়েছে। মাল কিনতে এসেছি। আপনার বাড়ি কোথায়? বন্ধু কি হয়েছিল ঘটনাটা? যে হয়েছিল, আমরা 5টার সময় বাজারে যাচ্ছিলাম, দেওয়ালা ভালো করার মনে কোন বাজারে? গড়ি বাজার। আমরা পাত্র বাজারে মাছ বেছি, গড়ি বাড়িতে মাছ কিনে নিয়ে গিয়ে পাত্র বাজারে গেছি। আমরা যখন বাজারে যাচ্ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে 5টার সময়, তখন আমরা ভালো করার মনে আমাদের ধরে সৈকত হালদার, ডাকাতে ডাকলাম কুনাল হালদার, ডাকাতে দুবাই হালদার নাম ডাকলেন, দুবাই হালদার, সবাই সাগর হালদার, 3 দিন আছে। মেসেজ ধরে পয়সা চাইছিল আমাদের, আমরা পয়সা দিইনি। পরবর্তীকালে আমি একটা অন্য আগত মাছ কিনছিলাম সাবিকদার ঘরে, আর আমার দাদা মাছ কিনছিল রক্তদার ঘরে। আমি আড়তের ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি। হ্যাঁ, যে ও আড়তের বাইরে থেকে জিওল মাছ কিনছিল, দিয়ে ওকে দেখেছে, এই তোমার পয়সা চেয়েলাম, দাদা নেবে তো দিতে নেই না। মেশিন বের করে মাথায় গুলি করে, ওই যখন পানি দিচ্ছে 2 রাউন্ড গুলি করেছে। 3 রাউন্ডে গুলিতে পায়ে লেগেছে, পড়ে যায় তখন মাথায়। আমি মেশিন দিয়ে আপনারা তো দেখলেন। আর ওই ছেলেটা হলো বিশাল বড় ক্রিমিনাল, 2 দিন আগে জেল থেকে বেরিয়েছে, আপনারাও জানেন। গুলিটা করলো কে? সৈকত হালদার করেছে, আমাকে একটু ভাই হালদার করেছে, সুরেন হালদার আমাকে করেছিল, আমরা লাগিয়ে নিয়ে পালিয়েছি। দেখেন গুলিটা ওদের তো পায়ে লেগেছে? পায়ে করেছে। আমি যখন আমার দাদাকে ঠেকাতে গেছি, আমাকেও করেছে। আর মাথায়? আমার মানি ব্যাগ কেড়ে নিয়েছে, পয়সা কেড়ে নিয়েছে, পয়সা কেড়ে। কত টাকা ছিল? আমার মানি ব্যাগে 15,000 মতন ছিল, আর আমার দাদার মানি ব্যাগে মোটামুটি 20-25-30,000 টাকা ছিল। তো কত ছিল আমি জানি না, ওর মানি ব্যাগ ওই যাবে। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় আমি ওই অবস্থায় স্যারকে নিয়ে গেছিলাম টোটো করে, স্যারকে দেখেছি, স্যাররা এসেছিল। আমি এবার আপনাদের কাছে অনুরোধ করছি, পুলিশকে অনুরোধ করছি যেন এই কেসটা খুব ভালোভাবে দেখে। এখন কিছু করিনি, আপনিও ভালোভাবে দেখান। আর আমাদের মা যে পশ্চিমবঙ্গের মা মমতা ব্যানার্জি, এরকম ক্রিমিনালরা তো বসতে দেয় না, আপনারা এমন ভালোভাবে দেখাই যেন মা দেখতে পারে আমাদের। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা
জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।